এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হলো সপ্তাহের শেষ দিন, অর্থাৎ ফ্রাইডে। সবাইকে জুমা মুবারক। এই দিনটা আমি কিভাবে কাটালাম তা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করব। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা র্যান্ডমলি উইকেন্ড ব্লগ শেয়ার করি। ঘুম থেকে উঠেই দেখি 8:20 বাজে অ্যান্ড আমার ফোনের মধ্যে চার্জ একদম নেই বললেই চলে। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার ট্রাই করেছিলাম, তারপরও 8:20 বেজে গেছে। আমি কিন্তু নর্মালি ফ্রাইডেতে এত সকালবেলা ঘুম থেকে উঠি না। উঠতে উঠতে আমার 10টা 11টা কি অলমোস্ট 12টার মতো বেজে যায়। বাট আজকে একটু সকাল সকাল উঠেছি, তার কারণ হচ্ছে বাসায় নানি শাশুড়ি এসেছে। ডাইনিং রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি আমার জন্য 3টা রুটি বানিয়ে রেখেছে। যদিও আমি এতগুলো রুটি খাবো না, হয়তো বা একটা খেতে পারি। অ্যান্ড তার সাথে ভাজি ছিল, যদিও আমার ভাজি খেতে ইচ্ছে করছিল না, যার জন্য আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিয়ে এসেছি। ভাবলাম এটাকে পোস্ট করি, তো একদম ঝুড়ি ঝুড়ি করে আমি পোস্ট করে নিচ্ছিলাম। অ্যান্ড রান্নাঘরে এই জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসে, মনটা একদম জুড়িয়ে যায়। তো এটাই হলো আমার সকালবেলা নাস্তা, তার সাথে একটা কলা এবং কিছু বাদামও ছিল। ঘরে ঢুকতেই মনে পড়লো যে আমি সারা সপ্তাহ যাবৎ অনেকগুলো কাপড় জমিয়েছি, যেগুলো লিটারেলি 2 বালতি কাপড় আমি ভিজিয়ে রেখেছি। অ্যান্ড আমার শাশুড়ি বললো যে ফ্রিজ থেকে খাসির মাংস বের করে এখানে ভিজিয়ে রাখতে। আমার শ্বশুর খাসির মাংস অনেক বেশি পছন্দ করে। যেই রুমে কেউ থাকে না সেই রুমের বেলকনির বাহিরে একটা বড় গাছ আছে, যেটা নিচতলা থেকে একদম ছাদ পর্যন্ত চলে গেছে। পুরো বেলকনিটাই এটা কভার করে রেখেছে। এটা একটা ফুল গাছ, অ্যান্ড বাতাস হলে এখানে যে ঝরা পাতাগুলো পড়ে থাকে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। অ্যান্ড তার সাথে আমি ফুল রুম পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, মুছেছি। আপনাদেরকে ছাদে থেকে এই ফুল গাছটার ভিউ দেখায়। এটা অনেক সুন্দর গাছ। আমার শ্বশুর এই গাছটা লাগিয়েছে বিল্ডিংয়ের নিচতলায়, কিন্তু দোতলা টপকে ছাদ অব্দি চলে এসেছে। এটা এত পরিমাণে বড় হয়েছে, এটা মেবি 2-3 বছর ধরে এই গাছটা আছে। আমার হাজব্যান্ড এখন নামাজে যাবে, যার জন্য আমি আর প্রয়োজনে সবকিছু গুছিয়ে রাখছিলাম। অ্যান্ড সিঁড়িতে আসার পর দেখি এই 2টা কবুতর সিঁড়ি দিয়ে একাই হাঁটাহাঁটি করছিল। আসলে এগুলো উঠতে পারে না, যার জন্য এদের ওড়ার কোনো ভয় নেই, এবং এগুলো অনেক বাচ্চা কবুতর। অ্যান্ড দেখি যে আমার শ্বশুর এখানে আরেকটা বেলি ফুলের গাছ কিনে এনে দরজার সামনে রেখে দিয়েছে। যদিও ছাদের মধ্যে অলরেডি আরেকটা বেলি ফুলের বড় গাছ আছে, বাট বেলি ফুল কিন্তু অনেক সুন্দর স্মেল। আমার হাজব্যান্ড যতক্ষণ নামাজে ছিল এর ফাঁকে আমি আমার শাওয়ারটা কমপ্লিট করে ফেলি। অ্যান্ড আমি আমার ফেসের মধ্যে তেমন কোনো কিছু ইউজ করছি না। এখানে বেবিদের যে জনসন সফট ক্রিমটা হয় আমি সেটাই আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করছিলাম। আমাদের বাসায় কিন্তু কোনো বেবি নেই, এই ক্রিমটা আমি ইউজ করি। এই ক্রিমটা ইউজ করার কারণ হচ্ছে বেবিদের ক্রিমের মধ্যে কিন্তু কোনো রকমের কেমিক্যাল থাকে না, যদিও থাকে সেটা খুবই সামান্য পরিমাণে। এটা কিন্তু আমরাও ইউজ করতে পারি। দেন আমি আমার ফেসের মধ্যে হোয়াইট টোন পাউডার অ্যাপ্লাই করি, কারণ ক্রিম দেওয়ার পর যে তৈলাক্ত ভাবটা থাকে সেটা পাউডার দেওয়ার পর আর থাকে না। অ্যান্ড আমি এখানে আমার আইব্রোসটা আর্ট করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি সপ্তাহের 5টা দিনে অনেক বেশি ব্যস্ত থাকি। আমার সেই সকাল 7টা বাজে বাসা থেকে বের হতে হয়, অ্যান্ড বাসে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা 7টা বেজে যায়। আমি কিন্তু 12 ঘন্টার মতো বাসার বাহিরেই থাকি। আমার কলেজ, আমার প্রাইভেট সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আর যে শুক্রবার, এই শুক্রবারে আমি একটু টাইম পাই আমার নিজের মতো করে সময় কাটানোর। শনিবারেও আমার প্রাইভেট থাকে, যার জন্য আমি শনিবারেও অত একটা ফ্রি থাকি না। আর আমি বাসায় ঠিক যতটুকু পরিমাণে কাজ করি আমার শাশুড়ি অতটুকুতেই সন্তুষ্ট থাকে, অ্যান্ড আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। এরপর আমি দুপুরে লাঞ্চ করার জন্য চলে যাই। এই যে এই খাসির মাংসটা, এটা যে ঠিক কী পরিমাণে মজা হয়েছে। আমার শাশুড়ির হাতের রান্না আসলে অনেক বেশি মজার। খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি বলল ছাদে গিয়ে তোমার কাপড়গুলো নিয়ে এসে ফেলো, কারণ অনেক বেশি রোদ উঠেছে, এই রোদের মধ্যে কাপড় চোপড় সব একদম পুড়ে যাচ্ছে। দেন পিচ্চিরা এসে আমাকে বলছিল যে ভাবি আমরা আপনার হাতের আম মাখা খাবো। আমি বললাম আম মাখা খাবে তো ভালো কথা, তাহলে আম কই। তারপর ওরা দৌড়ে গিয়ে আম পাড়তে যায়। এখানে বাঁধন ওদেরকে হেল্প করছিল আম ছিঁড়তে। আম মাখা কিন্তু সবারই কম বেশি অনেক বেশি ভালো লাগে। আর আমাকে বলছিল যে এই গাছের আম নাকি অনেক বেশি মজার, এটার নাকি যে ছালটা হয় আমের, ওই ছালটাও নাকি এমনিতেই খাওয়া যায়, এটাও অনেক মজার। তো আমি সবগুলো আম নিয়ে এসে ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর মাঝখান থেকে কেটে 2 ভাগ করেছি। এরপর আমি এটা আমের খোসা সহ এটাকে গ্রেট করছিলাম, যেহেতু ওরা আমাকে বলেছে এটার নাকি আমের ছালটাও অনেক মজার। তো আমি কেননা এটা সহই বানাই, দেখি কেমন লাগে। তারপর বাঁধন এখান থেকে দেখি আমগুলো নিয়ে খাওয়া শুরু করে দিছে। আমি বলতেছি দাঁড়াও আগে আমাকে শেষ করতে দাও। দেন ও আমাকে একটু খাওয়াই দিল, বলতেছে তুমি খেয়ে দেখো এটা কেমন। আমি দেখলাম যে সিরিয়াসলি এটার ছালটা অনেক বেশি মজা। আমটা গ্রেট করে নেওয়ার পরে এখানে অল্প একটু চিনি, অল্প একটু লবণ আর অল্প একটু মরিচ ইউজ করেছি, এছাড়া আর কোনো কিছুই দিইনি। তারপর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এদিকে আলিফা এসে বাঁধনকে জানি কি বলছিল, আর ওরা হাসাহাসি করছিল, আর আমি নিচে থেকে বসে বসে ওদের কাহিনীগুলো দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। আর এখানে কিন্তু এই আম মাখাটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কেমন লেগেছে, ওরা বললো ভালো। বিকেল 5টার দিকে একটু বাসা থেকে বের হয়েছিলাম একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে।
যাওয়ার পরে দেখি সে অলরেডি আমার জন্য বসে অপেক্ষা করছে অ্যান্ড আমার ভিডিও ক্যাপচার করছিল। তো আমি তাকে হাই দিয়ে দিলাম। সেই মানুষটা আর কেউ না, সে হচ্ছে উষা আপু। তো উষা আপুর সাথে আমার অনেক দিন পর দেখা হলো। সে উত্তরাতে থাকে, যার জন্য আমার তার সাথে খুব বেশি একটা দেখা সাক্ষাৎ হয় না। আমি কিন্তু সম্পর্কে উষা আপুর ভাবি হই, অর্থাৎ সে আমার ননদ হয়, কারণ বাঁধন তাকে একদম বোনের চোখে দেখে। অনেক বছর আগে থেকে তাদের সাথে একটা ভালো বন্ডিং আছে। বাট এসব কিছুর বাইরেও উষা আপু হচ্ছে আমার আত্মীয় হয় সম্পর্কে, আমার দাদু বাড়ির দিক থেকে। আমার বাবা হচ্ছে উষাপুর আম্মুর নানা লাগে অ্যান্ড উষাপুর আম্মু হচ্ছে গিয়ে নাতনি হয় সম্পর্কে। তো সেই দিক থেকে ধরতে গেলে উষাপু আমার ভাগ্নির মেয়ে। সত্যি কথা বলতে গেলে আমি সেই সব ব্যক্তিদেরকেই প্রায়োরিটি দিই, সেই সব ব্যক্তিদেরকেই ভালোবাসি যারা প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে, আমাকে বোঝার চেষ্টা করে। এমনকি আমি সেই সব ব্যক্তিদেরকে দুই চোখেও সহ্য করতে পারি না যারা আমার পিঠ পিছনে সমালোচনা করে বেড়ায়, আমার নামে বাজে কথা বলে। এমনকি তাদেরকে আমি সামনাসামনিও কখনো পছন্দ করি না। তো উষাপু হচ্ছে সেই রকম ব্যক্তি যে আমার ওয়েল উইশার। তারপর আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে অনেক গল্প করি, আমরা অনেক কথা শেয়ার করি দুজন দুজনের সম্পর্কে। অ্যান্ড এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। সো আমরা এখন লাস্ট মুহূর্তে দুইটা আইসক্রিম নিয়ে তারপর এখান থেকে চলে যাচ্ছিলাম। অলরেডি আমার শাশুড়ি আমাকে 2-3 বার ফোন দিয়ে ফেলেছে, কারণ রাত 9টা বেজে গেছে। তো আমি এখন বাসে চলে যাচ্ছি। অ্যান্ড এই ভিডিওটা জাস্ট আমি সারাদিনে কি করেছি সেটার উপরে। সো এ পর্যন্তই, টাটা।